আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, ম্যাজিক মেথড প্রেজেন্টস আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় ধর্ম বনাম বিজ্ঞান, রিলিজিয়ন ভার্সেস সায়েন্স। আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানের অগ্রযাত্রা যত বাড়ছে, বিজ্ঞানের জয় জয়কার যত বাড়ছে, এই গ্লোবালাইজেশনের যুগে সারা পৃথিবীতে বিজ্ঞান যখন অগ্রগামী, তখন হয়তো কিছু মানুষ চিন্তা করছে যে বিজ্ঞান সব। কেউ হয়তো মনে করছে ধর্মই সব, আবার কেউ হয়তো মনে করছে ধর্মের ক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োজন নেই, কেউ ভাবছে বিজ্ঞানের ক্ষেত্রে ধর্মের প্রয়োজন নেই। ধর্মের সাথে আদৌ কি বিজ্ঞানের সাদৃশ্য আছে? বিজ্ঞানের সাথে ধর্মের কি আদৌ কোনো বৈসাদৃশ্য আছে? আসলে বিষয়টা কি, এটা জানবার জন্যই আজকের এই প্রতিপাদ্য বিষয় রিলিজিয়ন ভার্সেস সায়েন্স, ধর্ম বনাম বিজ্ঞান। আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে যিনি আছেন, অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব, গুণীজন, উল্লাপাড়ার প্রিয় মুখগুলোর অন্যতম একজন মানুষ, উল্লাপাড়া জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আমি আজকের এই প্রোগ্রামে আপনার কাছে জানতে চাইব যে ধর্ম এবং বিজ্ঞান, এই ধর্ম এবং বিজ্ঞানের সাথে মিল আছে কিনা, একটা আরেকটার পরিপূরক কিনা, এবং ধর্মের সাথে আসলে বিজ্ঞানের কতটুকু মিল আছে, যদি একটু দর্শকদের বলতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন, সাথে সাথে দর্শকদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন। গুরুত্বপূর্ণ বিষয় যে রিলিজিয়ন ভার্সাস সায়েন্স, ধর্ম বনাম বিজ্ঞান। এইখানে আমি বিভিন্ন সায়েন্টিস্ট, দার্শনিক, ফিলোসফার যাদের অভিমত সম্বন্ধে পড়াশোনা করেছি বা যতটুকু জানতে পারছি, তাদের মত থেকেই এটা স্বীকৃত যে ধর্মের সাথে বিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত নিবিড়, অত্যন্ত ঘনিষ্ঠ। আমি একটা রেফারেন্স দিতে পারি। এল হাক্সলি তিনি বলতেন, ট্রু রিলিজিয়ন অ্যান্ড ট্রু সায়েন্স are like the conjoined twin sister. Separation of either from other is sure to prove death of both. এল হাক্সলির মতে সত্যিকারের ধর্ম এবং সত্যিকারের বিজ্ঞান জোড়া লাগানো যমজ দুই বোনের মতো। একজনকে আরেকজন থেকে আলাদা করলে উভয়ের মৃত্যুই অনিবার্য। সুতরাং ধর্মকে বিজ্ঞান থেকে বা বিজ্ঞানকে ধর্ম থেকে আলাদা করার সুযোগ নাই এল হাক্সলির মতে। তার মানে স্যার, আমরা জানতে পারছি যে হাক্সলির মতে মানে যমজ বোনের মতো, যমজ বোনই নয়, জোড়া লাগানো যমজ বোন, কনজয়েন্ট টুইন সিস্টার, জোড়া লাগানো দুই যমজ বোনের মতো। তার মানে যখন জোড়া লাগানো, তখন এক বোন থেকে আরেক বোনকে সেপারেশন করলে কেউই তো বেঁচে থাকতে পারে না, নিশ্চিত। এরকম মানে দুইজনেরই মৃত্যু অনিবার্য আর কি। আচ্ছা, তার মানে সেই প্রেক্ষাপটে ধর্ম এবং বিজ্ঞানটা হচ্ছে যমজ বোনের মতো জোড়া লাগানো, যা আমরা আলাদা আসলে চাইলেই করতে পারি না। আরো যদি দুই একটা এক্সাম্পল আমরা পেতাম, সেক্ষেত্রে বোধহয় আমাদের এখানে সুবিধা হতো। জগৎ বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি এই ধরনের কথাই বলছেন, রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড অ্যান্ড সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ল্যাম্প। আলবার্ট আইনস্টাইন বলছেন যে বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ, আর ধর্ম ছাড়া বিজ্ঞান খোরা। আচ্ছা আচ্ছা, এইখানেও কিন্তু আমরা ধর্ম এবং বিজ্ঞানের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত, এসবটা বুঝতে পারি। স্যার, আমরা এই যে আলবার্ট আইনস্টাইনের এই কথাটাকে যদি আমরা একটু নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম এবং বিজ্ঞানটাকে কিন্তু সমান কাতারে প্রায় দাঁড় করিয়ে ফেলা হয়েছে, এবং হাক্সলির মতেও কিন্তু তাই। কিন্তু আদৌ কি, আমি আপনার কাছে জানতে চাইছি যে ধর্ম এবং বিজ্ঞানের সাদৃশ্য তো অবশ্যই আছে, আলহামদুলিল্লাহ, যেটা আপনার কথা থেকে বুঝতে পেরেছি, কিন্তু ধর্ম এবং বিজ্ঞান কি সমান হতে পারে, নাকি এর তারতম্য, বা কি মনে করেন? সেটা হলো ইমানদারের ব্যাপার। যদি ইমানদার হয় তাহলে বিজ্ঞান কি বলে তার তোয়াক্কা ইমানদার করবে না। কেননা এক সময় যখন বিজ্ঞানের এরকম জয় জয়কার উন্নতি হয় নাই, বিজ্ঞান সবকিছুর ব্যাখ্যা দিতে পারে নাই, তখন কিন্তু ইমানদাররা ধর্ম যেটা বলছেন, কোরআনের মধ্যে যেটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন, সেই কথাটাকেই তারা
প্রাণপণে মেনে নিছেন। এইখানে ওনারা বিজ্ঞানের ব্যাখ্যা খোঁজার তোয়াক্কা করেন নাই। আমি যেমন কিছু উদাহরণ দিতে পারি, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু সাহাবী জিজ্ঞাসা করলেন যে মদ এবং জুয়া সম্বন্ধে কি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি। আল্লাহ পাক নির্দেশ দিলেন, আয়াত নাযিল করলেন, বরং আল্লাহ পাক সূরা বাকারার 219 নম্বর আয়াতে এই কথাটাই বলছেন, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরা ওয়া মা নাফিউল লিন-নাস। আপনাকে লোকেরা মদ এবং জুয়া সম্বন্ধে জিজ্ঞাসা করে, আপনি বলে দিন দুইটাই খারাপ, দুইটাই খুব খারাপ, যদিও এর মধ্যে কিছু উপকারিতাও নিহিত আছে, তবে উপকারের চেয়ে খারাপের দিকটা অনেক বেশি। আমি যেটা বলতে চাই সেটা হলো সেই সময় বৈজ্ঞানিক ব্যাখ্যা মদের খারাপের দিকটা কি ছিল সাহাবা আজমাইন বা ওই সময়কার লোকজনের কাছে ছিল না, কিন্তু তারা এই কথার উপরই মদ পরিত্যাগ করছেন। কিন্তু আজকের দিনে বিজ্ঞান এটাকে ব্যাখ্যা করছে যে মদের মধ্যে কত খারাপই রয়েছে। যেমন মদের মধ্যে প্রথম খারাপই হইল যে লস অফ ইকুইলিব্রিয়াম, ভারসাম্য, চিন্তার ভারসাম্য, মস্তিষ্কের ভারসাম্য হারা হয়ে যায়। এবং আমি একটা ঘটনা উল্লেখ করতে চাই যে বরগুনাতে একটা ঘটনা ঘটছে। এই মাদকাসক্ত হয়ে মদ্যপায়ী হয়ে ভাই তার বোনের ঘরে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে। পরে তার বাবা মা জোর করে দরজা খুলে বোনকে, তার মেয়েকে রক্ষা করছে এবং তার ভাইকে মেরে ফেলছে। এই ব্যাখ্যা কিন্তু ওই সময় ছিল না। যেমন আজকের দিনে মদের যে খারাপি, সেটা বলা হচ্ছে যে যারা মদ খায় তাদের লিভারে সিরোসিস হতে পারে। আচ্ছা স্যার, আরো কিছু খারাপির কথা আমি একটু বলি। যেমন প্যানক্রিয়াটাইটিস হতে পারে, যেমন পেপটিক আলসার হতে পারে। এই সমস্ত ধ্যান ধারণা, এই সমস্ত ব্যাখ্যা তাদের সামনে না থাকলেও তারা কিন্তু ধর্মকে মূল্যায়ন করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফের মাধ্যমে যে আয়াত প্রাপ্ত হয়েছেন সেটাকে তারা মনে প্রাণে বিশ্বাস করছে। আলহামদুলিল্লাহ, আপনার এই কথা থেকে আমরা একটা পরিষ্কার হলো যে বিজ্ঞান কি বলে, আমরা বিজ্ঞানকে শ্রদ্ধা করব, সম্মান করব, বিজ্ঞানীদের প্রতি আমাদের সম্মান থাকবে, সব ঠিক আছে। তবে ইমানদারের প্রশ্নে বিজ্ঞান অবশ্যই গুরুত্বপূর্ণ, ধর্ম গুরুত্বপূর্ণ, কিন্তু ধর্ম হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। ধর্ম যেটা বলবে ওটাই ফাইনাল, তা বিজ্ঞানের সাথে মিলুক অথবা না মিলুক। আর আপনি তারপরেও আমাদের বোঝার সুবিধার্থে ধর্ম এবং বিজ্ঞানের যদি স্পেসিফিক আর কোনো সাদৃশ্য আমাদেরকে বলতেন, কারণ এক্সাম্পল পেলে আমাদের বুঝতে সুবিধা হয়। যদি আমরা স্বীকার করে নিয়েছি ধর্মটাই হচ্ছে সর্বক্ষেত্রে প্রায়োরিটি পাবে। হ্যাঁ, এক সময় বিজ্ঞানী ফ্রেড হোয়েল উনি একটা থিওরি দিলেন, যেটা হলো স্টেডি স্টেট থিওরি। স্টেডি স্টেট থিওরি বিজ্ঞানী, এটা অবশ্য অনেকটা নাস্তিকতা, বা অনেকটা না, এটা পুরোই নাস্তিকতা। কেননা উনি এই মহাবিশ্ব সৃষ্টি এটা মনে করতেন না। উনি মনে করতেন যে এটা ছিল, এটা আছে, এটা থাকবে, এর কোনো ক্ষয়ও নাই, এর কোনো লয়ও নাই, অর্থাৎ সৃষ্টিও হয় নাই, এটা ধ্বংসও হয় নাই। কারণ হিসেবে উনি বলতেন যে যদি মহাবিশ্বকে সৃষ্ট মনে করা হয় তাহলে আর একটা জিনিস আমাদেরকে ধরে নিতে হয়, যে তাহলে এর সৃষ্টিকর্তা আছে। বিকজ উই ডোন্ট বিলিভ দি ক্রিয়েটর, আমরা যেহেতু কোনো সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না, সুতরাং মহাবিশ্ব সৃষ্ট এ কথাও আমরা বিশ্বাস করি না। স্যার একটু বলি, এই যে ফ্রেড ওয়েলের এই মতামতটা যদি আমরা ধরি যে এই পৃথিবী ছিল, আছে এবং থাকবে, তো সে প্রেক্ষাপটে কিন্তু অটোমেটিক্যালি এই নাস্তিক্যপনাকে আমরা কিন্তু প্রশ্রয় দিতে পারি না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে দার্শনিকদের মধ্যে যেমন ধর্মের সাদৃশ্য খুঁজেছেন, এরকম বৈসাদৃশ্য তারা কেউ কেউ খুঁজে পেয়েছেন বা এরকম মন্তব্য করছেন। আচ্ছা আচ্ছা, এইরকম মন্তব্য যদিও উনি করছেন, কিন্তু পাশাপাশি লরেন্স ক্রাউস উনি আরেকটা কথা বলতেন, ফ্রেড হোয়েল আরেকটা কথা বলতেন যে এটাকে আমরা বিশ্বাস করতে পারি না, কারণ যদি মনে করি যে মহাবিশ্ব সৃষ্ট, তাহলে বুঝতে হবে যে সৃষ্টির আগে ছিল শূন্য অবস্থান। শূন্য অবস্থান থেকে বা শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হইতে পারে না, এটা তার আর একটা ব্যাখ্যা ছিল। আচ্ছা, কিন্তু লরেন্স ক্রাউস বলছেন যে এ ইউনিভার্স ফ্রম নাথিং, শূন্য অবস্থা থেকেই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ স্যার, আমরা আমাদের আলোচনায় এখন পর্যন্ত যেটা বুঝতে পেরেছি সেই প্রেক্ষাপটে
আমরা ফ্রেড ওয়েলের কথাটাতে আমরা আর যাচ্ছি না, যদিও বিজ্ঞান বিজ্ঞান যে মাঝে মাঝে অন্ধ, বিজ্ঞানও যে মাঝে মাঝে খোরা, বিজ্ঞানও যে মাঝে মাঝে অযৌক্তিক কিছু উত্থাপন করে বিজ্ঞানীরা, ফ্রেড ওয়েলের মতামতে আমরা যেমন এটা পেয়েছি, আবার লরেঞ্জের মতামত যেমন যে এই বিশ্ব শূন্য থেকেই তৈরি। এই যে লরেঞ্জের মতামত, এই মতামতের সাথে কিন্তু আল কোরআনের সাথে অনেক সম্পর্ক এবং ইসলাম ধর্মের সাথে সম্পর্ক, এবং সত্যিকার অর্থেই তো শূন্য থেকেই তো আল্লাহ তাআলা এই পৃথিবীকে তৈরি করেছেন। হ্যাঁ, নিশ্চয়ই। ফ্রেড ওয়েল যে থিওরি দিয়েছিলেন, স্টেডি স্টেট থিওরি, এটা কিন্তু 19 শতাব্দীর বেশ কিছুদিন পর্যন্ত এটা যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছিল। তিনি নিজে বা তার ফলোয়ার্স যারা ছিলেন তারা এটাকে মেনে নিছেন, এরা বিশ্বাস করছেন। কিন্তু পরবর্তীতে সর্বশেষ বিজ্ঞানের যে থিওরি, আসলে মহাবিশ্ব সৃষ্টির সূচনা হইল বিগ ব্যাংকের মাধ্যমে, মহাবিস্ফোরণের মাধ্যমে। মহাবিস্ফোরণ বলতে বোঝানো হয়েছে যে একটা আদি কণা, অত্যন্ত ক্ষুদ্র একটা কণা, যে কণাটার মধ্যে, কণাটার একটু পরিচয় দেওয়া দরকার, যে অ্যাটম বলি আমরা কেমিস্ট্রির ভাষায়, সেটাকে অ্যাটম বলা হয়, স্মলেস্ট পার্টিকল অফ অ্যান এলিমেন্ট, পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ, যেটাকে আর ভাঙা যায় না, যা ভাঙলে পরে পদার্থের গুণাগুণ থাকে না, হ্যাঁ, যে রুট, সেইটার পরিমাণ কত, সাইজ কতটুকু, সেইটা বলতে গিয়ে বিজ্ঞানীরা বুঝেছেন যে পরমাণু এত ছোট জিনিস, এত ছোট জিনিস, 10 লক্ষ পরমাণুকে একসাথে করলে খালি চোখে দেখা যাবে না। তাহলে এবার একটু চিন্তা করেন যে একটা পরমাণুর অবস্থান বা একটা পরমাণু কতটুকু। সেই রকম একটা পরমাণুর মধ্যে মহাবিস্ফোরণ সংঘটিত হলো, যার মধ্যে স্থান, কাল, পাত্র, শক্তি সমস্ত কিছু লুকায়িত ছিল। এবং এটার যেটা বিগ ব্যাং সম্বন্ধে যেটা বলা হয় যে আওয়ার ক্রিয়েশন স্টার্টেড উইথ ভায়োলেন্ট এক্সপ্লোশন অফ প্রাইমেরিয়াল অ্যাটম followed by its expansion. Our creation started with violent explosion followed by anyway, স্যার আমরা যদি কাইন্ডলি এই ব্যাপারে একটু আমাদের বোধহয় মূল আলোচনা আমরা পেয়ে গেছি স্যার। সম্মানিত দর্শক, এইটার সাথে আবার কোরআনের একটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, যে এই যে একটা ক্ষুদ্র কণার মধ্যে সমস্ত কিছু লুকায়িত ছিল, আকাশ জমিন পৃথক ছিল না, বা বাতাস পৃথক ছিল না, সাগর ছিল না। এইখানে কিন্তু আল্লাহ পাক আবার সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলতেছেন, আওয়ালাম ইয়ারাল্লাযিনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদি কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেরগণ কি দেখে না যে আকাশ এবং পৃথিবী একসাথে মিশেছিল, অতঃপর উহাদিকে আমি আলাদা করিয়ে দিলাম। যেটা বিগ ব্যাং থিওরির মধ্যে যে কথাটা বলা হচ্ছে, যে এই পরমাণুর মধ্যে বিস্ফোরণ সংঘটিত হইল, আর সংগঠনের পরপরই আস্তে 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 পরমাণুটা সম্প্রসারিত হইতে শুরু করলো, এবং এখান থেকে আকাশ আলাদা হয়ে গেল, জমিন আলাদা হয়ে গেল, হ্যাঁ, সাগর নদী যা কিছু সৃষ্টি হলো। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের আজকের আলোচনায় ধর্ম বনাম বিজ্ঞান, এই যে চমৎকার একটি আলোচনা, এই আলোচনায় আমরা এতক্ষণ পর্যন্ত যেটা জানতে পারলাম সেটা হলো এই পৃথিবী তৈরি হয়েছে একটা মহাবিস্ফোরণের মধ্য দিয়ে, আর এই মহাবিস্ফোরণটাকে আধুনিক বিজ্ঞান বলছে এটা হচ্ছে বিগ ব্যাং, আর আল কোরআন বলছে এই বিস্ফোরণের জন্য একটি শব্দ ছিল, সেই শব্দ হচ্ছে কুন। সাথে সাথে গোটা পৃথিবী, গোটা মহাবিশ্ব ফায়াকুন। তাহলে বোঝা গেল আধুনিক বিজ্ঞান যেটাকে বিগ ব্যাং বলছে, আল কোরআন সেটাকে বলছে আল্লাহ তাআলার অর্ডার কুন। এই একটা শব্দ, এই একটা শব্দের মধ্য দিয়েই এই অ্যাটমটা বিস্ফোরিত হয়ে সম্প্রসারণ হচ্ছে, এক্সপানশন হচ্ছে, এবং কিয়ামত পর্যন্ত এটা এক্সপানশন হতেই থাকবে। এ দ্বারা বোঝা গেল কুন এবং ফায়াকুন। আল্লাহ কুন বললে ফায়াকুন হয়, সব বিজ্ঞান এখানেই হার মেনে যাবে। অতএব সর্বশেষ কথা হলো, আমি ডাক্তার সাহেবকে আজকের এই চমৎকার আলোচনার জন্য ধন্যবাদ জানাবো দর্শকদের। আমি ইতি টানতে চাই যে কথা দিয়ে, সেটা হলো যে ধর্ম এবং বিজ্ঞানের যে সাদৃশ্য আমরা খুঁজে পেলাম, তাতে বোঝা গেল ধর্ম তো ধর্মই, কিন্তু বিজ্ঞান ধর্মকে অস্বীকার করতে পারে না। আর আল্লাহ তাআলা কর্তৃক একমাত্র মনোনীত ধর্মের নাম যেহেতু ইসলাম, অন্যান্য ধর্মের সাথে যদি বিজ্ঞানের এত সম্পর্ক থাকতে পারে, তাহলে ইসলামের সাথে বিজ্ঞানের সম্পর্ক একেবারে কানায় কানায় পরিপূর্ণ এবং যুক্তিযুক্ত। তাই আসুন আমরা বলতে পারি যে কথাটা ডাক্তার সাহেব বলেছেন, যে ইমানদারের কাছে
ইসলাম বা ধর্ম হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি পাবে, তাতে বিজ্ঞান মিলুক আর না মিলুক। তারপরে আমরা বলবো যে হ্যাঁ, বিজ্ঞান ধর্মকেই প্রায়োরিটি দেয়, আর ধর্ম তো ধর্মই, আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য ধর্ম পালন করাটা গুরুত্বপূর্ণ। আর ধর্মীয় অনুশাসন মেনে চলে না যে, তার জীবন তো স্যার পশুর মতোই বলা যায়। না, অবশ্যই অবশ্যই পশুর মতো ধর্মীয় অনুশাসন যদি না থাকে। আমি শেষে একটা কথা বলতে চাই যে আল্লাহর বিশ্বাস এবং আখিরাতের জবাবদিহিতার চেতনা ব্যতীত কোনো মানুষ উন্নত চরিত্রের অধিকার হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার প্রতি এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখবো। আমরা ধর্ম এবং বিজ্ঞানের আলোচনা থেকে যা শিখলাম, সেই আলোচনা থেকে আমরা অবশ্যই ধর্মের প্রতি সর্বোচ্চ মর্যাদা রাখবো। আমরা ধর্মীয় অনুভূতির প্রতি প্রগাঢ় শ্রদ্ধা রাখবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।